বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার স্বামী ওমরার নিয়ত করার পর ইহরাম অবস্থায় গতকাল 3-4 ঘন্টা মুজা পড়েছিলেন সাই করার সময়। আল্লাহ হিদায়াত দান করেন। ওমরা হজ যে কোনো ইবাদতবন্দি করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক, ফরজ। আজও বদলি উমরা করতে গিয়ে ইহরাম অবস্থায় মোজা পড়েছেন। মক্কা এসে বারবার উমরা করা, বদলি উমরা করা, তাও আবার সুস্থ লোকের পক্ষে যদি উমরা হয় তো হবেই না। আর মক্কায় এইরকম মসজিদে আয়েশা থেকে উমরা করা, একাধিক উমরা করা, এটিও সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ এগুলো। উমরা যদি একাধিক করতে হয় তাহলে মিকাতে যেতে হবে, তাইফ যেতে হবে, কাছের মিকাত। না হলে মদিনা যান, আর মদিনা থেকে আবার সেখানে মিকাত রেজুল হলে সেখান থেকে হেরাব বেঁধে আসেন। আর না হলে এক সফরে একটি উমরা করবেন। 5-6 মিনিটের জন্য বলছেন যে আজও বদলি উমরা করতে গিয়ে এমন অবস্থায় মোজা পড়েছেন। মসজিদে প্রবেশ গেটে 5-6 মিনিটের জন্য পরে 5-6 মিনিটের জন্য পরে একজন এসে নিষেধ করায় খুলে ফেলেছে। এখন এই ভুলের জন্য কি ফিদিয়া দম প্রযোজ্য? ওলামারা বলেছেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারপরে সৌদি আরবে যে লাজনা দায়েমা ইফতার ফতোয়ার স্থায়ী কমিটি রয়েছে, আরও প্রায় ওলামারা বলেছেন যে এহরামের যে বিধিনিষেধগুলো রয়েছে, এহরাম অবশ্যই নিষিদ্ধ কাজ, সেগুলি সম্পর্কে কেউ যদি অজ্ঞ থাকে, মানে মাসলা জানা নাই যে এগুলি জায়েজ নয়, যেমন ওনার হয়তো জায়েজ ছিল, জানা ছিল না যে পুরুষদের মোজা পরা যাবে না, মহিলাদের হাত মোজা পরা যাবে না, কিন্তু মহিলারা পায়ের মোজা পরতে পারবে এহরাম অবস্থায়, আর পুরুষরা হাত পা কোনো মোজাই পরতে পারবে না। সেলাই করা, সেলাইবিহীন কাপড় পরতে হবে, সেলাই করা কাপড় পরতে পারবে না। আর এগুলি শরীরের গঠন যেগুলো তৈরি করা হয়েছে তাতে সেলাই থাক আর না থাক সেটা তারই অন্তর্ভুক্ত। যদি মাসলা সম্পর্কে না জানা থাকে তাহলে সেই ব্যক্তি মাজুর, মানে আল্লাহর কাছে তার ওজর গ্রহণযোগ্য। এইরকমই কেউ ভুলে যায়, জানে যে মাথা ঢাকতে হবে না, কিন্তু ভুলে গিয়ে রোদ্রের সময় মাথা ঢেকে নিয়েছে, মাথার উপরে এহরামের কাপড় দিয়ে নিয়েছে, বা ঘুমের অবস্থায় ঠান্ডার দিন এমন হয়েছে মেনাই মুজদালিফার রাতে পুরো মাথা ঢেকে নিয়েছে কম্বল দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে ওলামারা বলছেন সে মাজুর। এই ক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে না, ফিরিয়ে দিতে হবে। তাহলে ফিরিয়ে কাকে লাগবে? যারা মাসলা জানা আছে আর জেনে শুনে করছে। মাসলা জানেন যে পুরুষ লোকের এহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরা যাবে না, তারপরে লুঙ্গি, সেলাই করা লুঙ্গি পরেছেন, অথবা পায়জামা পরেছেন, অথবা মোজা পরেছেন, কিসের জন্য? আপনি আপনার সুবিধার জন্য পরেছেন, অথবা আইনকে ফাঁকি দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি, এসব করেছেন। তাহলে যদি এমনটা করেন জানাশোনার পরে, তখন ফিরিয়ে দিতে হবে। মাথা মুন্ডন, আপনি অসুস্থতার কারণে মাথা মুন্ডন করেছেন, যেমন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করতে বলেছেন এর অবস্থায়, কারণ খুব বেশি উকুন হয়ে গেছে। মাসলাও জানা আছে আর ভুলে যাননি, তিনি ইচ্ছাকৃতভাবে মাথা মুন্ডন করেছেন, সেই জন্য ফিদিয়া সেই ক্ষেত্রে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। সূরা বাকারার যে আয়াত আল্লাহ বলছেন, হজের যে মশাইগুলি বর্ণনা করা হয় সেখানে, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আযাম মিন রাসিহি, অথবা মাথায় কোনো কষ্ট থাকে, আর চুল কাটতে হয় অথবা চুল মুন্ডন করতে হয়, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাহলে ফিদিয়া মানে মুক্তি লাভ করতে ফিদিয়া দিয়ে, সিয়াম রোজা 3টি আল্লাহ অপশন দিয়েছেন ইখতিয়ারের ক্ষেত্রে। আও সাদাকাতিন, সাদাকা মানে 6 মিসকিনের খাবার 3 সা করে, আও নুসুক অথবা কুরবানি, 3টি যে কোনো একটি করলে এই ক্ষেত্রে চলবে। এহরামে নিষিদ্ধ কাজ কেউ যদি করে তাহলে তো এখানে লাগবে না, যেহেতু তিনি মাসলা জানতেন না অথবা ভুলে গিয়ে করেছেন। জি, আল্লাহ তাআলা আলাম।